আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা প্রবাস থেকে বিকাশ, নগদ উপায় এই 3টি অ্যাপস একসাথে একটি সার্ভার দিয়ে ব্যবহার করবেন। আগে একটি সার্ভার ছিল, ওই সার্ভার দিয়ে শুধু বিকাশ অ্যাপস চলতো, অন্য কিছু চলতো না। তো নতুন একটি সার্ভার এসেছে, এই সার্ভার দিয়ে আপনি চাইলেই বিকাশ, নগদ উপায় এই 3টি অ্যাপস একসাথে ব্যবহার করতে পারবেন। আগে আপনার নগদের জন্য আলাদা করে সার্ভার কেনা লাগতো, এখন আর কেনা লাগবে না। আপনার বিকাশ, নগদ, উপায় এই 3টি একটি ডিএনএস সার্ভার দিয়েই চালাতে পারবেন। এর জন্য কোনো প্রকার অ্যাপস বা কোনো কিছু বাড়তি ঝামেলা করতে হবে না। সার্ভারটি খুব সহজেই আপনারা ফোনের প্রাইভেট ডিএনএসে গিয়ে সেট আপ করতে পারবেন। আর অবশ্যই আপনারা যারা বিকাশ, নগদ, উপায় এই অ্যাপসগুলো প্রবাসে চালাতে চাচ্ছেন, তাদের বাংলাদেশি সিম কার্ডটা ইন্টারন্যাশনাল রোমিং অ্যাক্টিভ থাকতে হবে। আপনারা যারা এখনও চালু করেন নাই, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চালু করে নিতে পারবেন। তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এর জন্য প্রথমে চলে যাব আমার হোয়াটসঅ্যাপে আসার পরে আমি যে আপনাদের পেইড এরকম ডিএনএস লিঙ্ক দেবো, ওই লিঙ্কটা কপি করে নেবেন। চাপ দিয়ে ধরে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর সরাসরি চলে যাবেন ফোনের সেটিংয়ে, এখানে লিখে সার্চ করবেন প্রাইভেট ডিএনএস। প্রাইভেট ডিএনএস লিখে সার্চ করার পরে এরকম লেখা আসবে প্রাইভেট ডিএনএস, এটার ভিতরে ঢুকে যাবেন। ঢোকার পরে এখানে দেখতে পারবেন আপনার প্রাইভেট ডিএনএস অফ আছে, এটা অন করবেন। এটার উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এই সবার নিচের দিকে 3 নাম্বার যে অপশন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম, এটা চালু করবেন। এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর চালু করার পর নিচে যা লেখা আসবে এগুলা সব ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করার পর আমি যে লিঙ্কটা আপনাকে দেব পেইড লিঙ্ক, এই পেইড লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এটার সামনে যে এইচটিটিপি এ পর্যন্ত যা থাকবে এগুলা সব ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ারের পর এখানে সেভ দিয়ে দিবেন, সেভ অপশনে গিয়ে। তো আপনার প্রাইভেট ডিএনএসটা চালু হয়ে গেছে। এখন সরাসরি চলে যাবেন বিকাশ অ্যাপসে, লোকেশন নো থ্যাঙ্কস দিয়ে দিবেন। এরপরে আপনার বিকাশ অ্যাপটি স্টেশন বা লগ ইন, এটার মধ্যে চাপ দিবেন। দেখতে পাচ্ছেন আপনি প্রবাসী থাকলে এখানে আপনার বাংলাদেশ সার্ভারের বিদায় বাংলাদেশ শো করবে। এরপর আপনার বাংলাদেশি নাম্বারটি দিয়ে দিবেন, যেটা আমাদের বিকাশ খোলা। আর অবশ্যই এটা মনে রাখতে হবে সিমটি ইন্টারন্যাশনাল রোমিং থাকতে হবে প্রবাস থেকে বিকাশ অ্যাপস চালাইতে গেলে। নাম্বারটি দেওয়া হয়ে গেলে পরবর্তীতে ক্লিক করবেন নিচের দিকে। এরপরে এখানে অটোমেটিক ওটিপি আসে পড়বে, অ্যালাউ দিয়ে দেবেন। এরপরে এখানে আপনার বিকাশ পিন নাম্বারটি দিয়ে লগ ইন করবেন। পরবর্তীতে চাপ দেব। এরপরে আবার পরবর্তীতে চাপ দেব। শুরু করুনে চাপ দেব। ঠিক আছে তে চাপ দেব। দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাপসটি সুন্দরভাবে চলতেছে। বাংলাদেশের মতোই সকল সার্ভিস আপনি প্রবাসে বসেও ব্যবহার করতে পারবেন। এখন আবার চলে যাব নগদে। আপনাদের নগদ অ্যাপস লগ ইন থাকলে এখানে ডাইরেক্ট পিন নাম্বারটি দিয়ে দেবেন। নগদের পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে লগ ইনে চাপ দিবেন। দেখবেন খুব সুন্দরভাবে দেশের মতোই নগদ অ্যাপসও প্রবাসে বসে চলতেছে, সকল সার্ভিস পেয়ে যাবেন। আবার এখন উপায় অ্যাপসে চলে যাব। এখন উপায়ের পিন নাম্বারটি দিয়ে দিবেন। উপায়ের পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে তীরের মতো এখানে চাপ দিবেন। উপায় অ্যাপসটিও লগ ইন হয়ে গেল। তো এভাবেই আপনারা খুব সহজেই নতুন প্রাইভেট ডিএনএস সার্ভার দিয়ে বিকাশ, নগদ, উপায় 3টি অ্যাপসই ব্যবহার করতে পারবেন। তো আপনাদের যাদের এই সার্ভারটি লাগবে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা খুব সহজেই সেট আপ করে ব্যবহার করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের যাদের এই সার্ভার প্যাকেজ লাগবে আর সকল ধরনের সিম রোমিং করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।